পাওয়া যায়। সাদা রঙের ট্যাগ থাকলে সেটা হলো ভিত্তি বীজ, এটা হলো সবচেয়ে ভালো বীজ থাকে। কৃষক নিজে করে তো, এখানে হলুদ রঙের ট্যাগ থাকে। কাজেই আপনারা ধানের বীজ জাতের বৈশিষ্ট্য জেনে বাজার থেকে যখন বীজ কিনবেন, যেমন এই কয়েকদিন আগে আমরা একটা দোকানে জরিমানা করা, এক জাতের প্যাকেট কিন্তু অন্য বীজ ঢোকায় উপরে, কিন্তু ট্যাগ মেরে দিয়েছে, ট্যাগ অনুযায়ী বীজের মান ভালো। দেখছি যে ওই বীজের ভিতরে প্রচুর ভেজাল, তার মানে এটা অরিজিনাল বীজ না। ওটা যদি কৃষকের বীজ হতো তাহলে ঠিক আপনাদের সারে তো কষ্ট করে বৃষ্টির ভিতরে দেখেন যথা টাইমে কিন্তু চলে করেছে। বস্তায় আদা করতে পারলে লাভটা কি? আদার দাম তো অনেক ছিল এক সময়, এখন জীবনকাল বেশি। আবার 51 নিচু জমিতে, যদি 51 আবার একটু এরকম যদি লেখা থাকে এই বীজ ভেজাল বীজ, প্যাকেট দেখে কিনবেন। এটা তখন কিনা কিনবেন, তাহলে প্রতারিত হবেন না। আমন ধানের চারা কতদিন আমরা দাম আরো শুকিয়ে আর আদা গাছ ছোট নিয়ে আপনার 15 থেকে এপ্রিল প্রথম সপ্তাহে লাগালে যে আদা কিনে খান, এটা কিনে খান লাগবে না। এটাকে আদা দাম, আর এটা থেকে বাড়ি জাত 2 আমাদের ইন্ডিয়া, এবং ফলন কম হবে এবং কম মানে দেখাতে বেরোলো না। আপনি তো মনে করলেন কি ব্যাপার আদা লাগবে। আচ্ছা, আপনারা কি ওখান থেকে উঠবেন না? আমি আসছি বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।